দোল পূর্ণিমা তো সামনেই চলে এলো, তাই বাইরে থেকে না মিষ্টি কিনে বাড়িতেই কিছু মিষ্টি বানিয়ে নেওয়া যাক, যাতে কম খরচাও হয় আর খুব তাড়াতাড়ি বানানোও যায়। তার জন্য এখানে ছোলার ডালটা ভালো করে আমি ভিজিয়ে নিয়ে হালকা করে বেটে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে একটা একটা করে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে আমি তুলে নেব। তুলে নিয়ে বড়াগুলো ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সি জারের সাহায্যে আমি হালকা করে পেস্ট করে নেব। একদম পাউডার করে কিন্তু পেস্ট করিনি, বেশ দানা দানা আছে সেই রকম করেই পেস্ট করেছি। এরপর কড়াইতে কিছুটা ঘি দিয়ে দিয়েছি মগজদানা, দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপর ডালের পেস্টটাও আমি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমি কিছুটা এখানে বাদাম কুচি দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে আমি জলও দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপর 1 চিমটি মতো আমি কেশর দিয়েছি। এটা আমার বাড়িতে ছিল তাই জন্য দিয়েছি, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। এরপর কিছুটা দিয়ে দিয়েছি ফুড কালার, আর আমি দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো দিয়ে এরপর ভালো করে সব কিছু দিয়ে ফুটিয়ে নেব। দেখো, বাইরে থেকে যাই তো মিষ্টি কিনতেই হবে, আর বাড়িতে যদি কিছু মিষ্টি বানানো যায় বাড়ির লোকেরাও খুব আনন্দ পায় আর বাচ্চারা তো আনন্দ পাবেই। এরপর দেখো আমি আবারও একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি নাবিয়ে হালকা ঠান্ডা করে নেব। নিয়ে এবার কিছুটা হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এবার লাড্ডুর মতো করে শেপ করে নেব। ওপর থেকে একটা কাজু বাদাম দিয়েও ভালো করে লাড্ডুটা সাজিয়ে নিয়েছি, যাতে দেখতেও সুন্দর হয়, খেতেও সুন্দর লাগে। দেখতে কিন্তু পুরো দোকানের মতো হয়েছে, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর। একবার বাড়িতে বানালে বারবার কিন্তু বাড়ির লোকেরা বলবে বানানোর কথা, আর বাচ্চাদের তো এই লাড্ডু খুব